আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আরো একটি পেজ রিভিউ করব। পেজটির নাম হচ্ছে লাকিজ ব্লগ। তো এই পেজে কোথায় কোথায় সমস্যা আছে, কি কি প্রবলেম আছে সেগুলো আমরা ফাইন্ড আউট করব এবং পাশাপাশি আপনাদের বলে দিই যে এই পেজে একটা ভায়োলেশন আছে, সেটা হচ্ছে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট। তো এই ভায়োলেশনটা আসলে কেন আসলো, কি কারণে আসলো, এবং আপনারা আপনাদের জানার সুবিধার্থে বলি যে এই পেজে যে ভিডিওগুলো আছে সমস্ত ভিডিওগুলো তার নিজের করা ভিডিও। দ্যাট মিনস এখানে কিন্তু এডিটিং করা কোনো ভিডিও নাই, সব লাইভ ভিডিও। মানে বুঝতেছেন, লাইভ ভিডিও কিন্তু সব থেকে বেশি ইউনিক হয়। আপনি যদি একটা ভিডিও এডিট করেন, সেখানে দেখা গেছে মিউজিক লাগাবেন, বিভিন্ন ইমেজ এডিট করে লাগাবেন, তো সেগুলো থেকে কিন্তু সব থেকে মানে পারফেক্ট এবং ইউনিক ভিডিও হচ্ছে লাইভ ভিডিও। তো এই পেজে কিন্তু আপনার লাইভ ভিডিও করা হয়েছে প্রত্যেকটা ভিডিওই, তারপরেও কিন্তু এই পেজে হচ্ছে লিমিটেড অরিজিনাল কন্টেন্ট দিয়ে দিয়েছে। তো কেন দিল, কোন কারণে দিল, তার ভুলগুলা কোথায়, তো চলুন আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। দেখুন, এই পেজের ফলোয়ার হচ্ছে প্রায় 27K ফলোয়ার, অর্থাৎ 27,000 ফলোয়ার রয়েছে। তো এখানে আমরা প্রথমেই এই পেজের ফটোসগুলো একটু দেখে আসি যে ফটোসগুলোতে কোনো সমস্যা আছে কিনা, যে ফটোস অপশন। তো ফটোতে যাওয়ার পরে এখানে দেখি যে কোনো রিইউজ করছে কিনা, কারণ লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এটা কিন্তু আসে রিইউজের কারণে। অর্থাৎ আপনি কোনো ফটো গুগল থেকে বা ফেসবুক থেকে ডাউনলোড করে আপনি আপলোড করতে পারবেন না। পাশাপাশি নিজের ফটো কিন্তু আপনি একবার আপলোড করছেন, পরে আপনি আবার আপলোড করলেন, সেটাও আপনি করতে পারবেন না। সো রিউজ আপনি মোটেও করতে পারবেন না। রিউজ করলে কিন্তু আপনার পেজে এই ভ্যালুয়েশনটা চলে আসবে। তো চলুন আমরা একটু দেখি যে পেজের ফটোগুলোতে কি প্রবলেম। দেখুন, এখানে প্রথমেই কিন্তু আমার চোখে এখানে দেখা দেখা যাচ্ছে যে এখানে দেখুন একই ফটো কিন্তু ডাবল আপলোড করা। দ্যাট মিনস একটা ফটো, এই একটা ফটো, এটা কিন্তু ডাবল আপলোড করা। এবং আমি একটু নিচের দিকে যাই, দেখুন এই ফটো এবং এই ফটো কিন্তু সেম, তিনটা ফটোই কিন্তু সেম। দ্যাট মিনস একই ফটো সে তিনবার আপলোড করছে। এই যে রিউজটা করছে, এই রিউজের কারণে কিন্তু আপনার লিমিটেড অরিজিনাল কন্টেন্ট ভ্যালুয়েশনটা আসে। তো আমি যদি আরো একটু নিচে যাই, আমি এখানে দেখতে পারবো, আচ্ছা এই ফটো দুইটা সেম হলেও ফটোর কিন্তু দেখুন ব্যাকগ্রাউন্ড এবং যে স্টেবিলিটি এটা কিন্তু মানে ডিফারেন্ট। এটাতে কোনো সমস্যা হবে না আশা করি। দেখুন এই ফটোটা আর এই ফটোটা দুইটা কিন্তু সেম ফটো, এখানেও সে আসলে রিউজ করে ফেলছে। এটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, কিন্তু এটা কিন্তু রিউজ হয়ে গেছে। সো এটা আসলে কখনোই করা যাবে না। সো এটা একটা ভুল। তো এখন ইমেজ কিন্তু আমাদের আর নাই, এই অল্প কয়টা ইমেজ আছে, বাট এই পেজে কিন্তু ভিডিওর অভাব নেই। তো আমরা একটু ভিডিওগুলো দেখি। দেখুন, প্রথমেই আমি এই ভিডিওটা আপনাদের দেখাতে চাই। এটা হচ্ছে আগামী মানে একদিন আগের ভিডিও। তো দেখুন এই ভিডিও কিন্তু তার আপনার নিজের করা ভিডিও, নিজে ভিডিও করছে, নিজে এখানে ভয়েস দিচ্ছে, কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নাই, কোনো কিছুই নাই, তারপরেও তার পেজে ভাইলেশন। এই ভিডিওতে ভুলটা কোথায় দেখুন, এই পেজের ভুল এই যে এইখানটাতে একটু ভালো করে দেখুন, যেখানে লিখছে যে অনেকদিন পর লোকে চলে আসলাম, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে জানাবেন, ভিডিওতে অবশ্যই শেয়ার দিবেন। এটা কিন্তু একটা ফ্যাক্ট। কারণ ফেসবুক থেকে কয়দিন আগে আমি আপনাদের ফেসবুকের যে আপডেট, অর্থাৎ ভায়োলেশন আপডেট, এটার মাধ্যমে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে এই যে এই কথাগুলো ফেসবুক লিখতে নিষেধ করেছে। সো এগুলো আসলে লেখা যাবে না। তো যারা ওই ভিডিওটা দেখেন নাই, যদি এই ভিডিওটা দেখার পর ওই ভিডিওটা দেখে নেন, তাহলে আশা করি বুঝতে পারবেন যে কোন কোন বিষয়গুলোর জন্য এই যে লিমিটেড অরিজিনাল কন্টেন্ট এই ভ্যালুয়েশনটা আসে। সো দেখুন, এখানে লাইক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করবেন, এটা আপনি করতে পারবেন না। এটা হচ্ছে এঙ্গেজমেন্ট বেইট, এঙ্গেজমেন্ট বেইটের মধ্যে পড়ে। ফেসবুক থেকে নিষেধ করে দেওয়া হয়েছে যে আপনি এঙ্গেজমেন্ট বেইট করতে পারবেন না, অর্থাৎ মানুষকে বলে বলে আপনি লাইক কমেন্টস ফলোয়ার এগুলো বাড়াইতে পারবেন না। সো এটা একটা ভুল তার, এবং তার ম্যাক্সিমাম ভিডিওতেই আসলে এই ভুলটাই আমি দেখেছি। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তার ভিডিওগুলো আমি একে একে দেখেছি, অনেকটা সময় নেই। তো তো এখানে তার ম্যাক্সিমাম ভিডিওতে আসলে এই ধরনের লেখাগুলোতে আর কি সমস্যা আমি আমার কাছে মনে হয়েছে। কারণ এখানে দেখুন, এই যে দেখুন একটা ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, ভিডিও কিন্তু তার নিজের। দেখুন এই ভিডিওটা যদি আমি ওপেন করি, ওপেন করে আমি আপনাদের একটু দেখাই, এখানে কিন্তু তার নিজের করা ভিডিও এটা, ঠিক আছে, সে নিজে ভিডিওটা করছে, কোনো কিছুই নাই। তারপরেও সমস্যা নাই, বাট এখানে দেখুন এখানে কি একটা মানে টাইটেল দিছে, এই যে সমস্ত টাইটেল আসলে না দেয়াই উচিত। দেখুন বা কি হলো এই সেই, তারপর শেয়ার করে এই যে দেখার সুযোগ করে দিন, এগুলা করলে কিন্তু ফেসবুক থেকে আসলে লিমিটেড কন্টেন্ট ভায়োলেশনটা দিয়ে দেয়। এবং কিছু কিছু ক্ষেত্রে যদি ভায়োলেশনটা নাও দেয়, তাহলে এই ধরনের লেখাগুলো লেখার জন্য আপনার পেজের রিচ ডাউন করে দিবে, অর্থাৎ রিচ একেবারেই মানে বলা চলে জিরো করে দিবে। সো এটা কিন্তু একটা মেজর ভুল, এগুলো করা যাবে না। এবং তার ভিডিওর ম্যাক্সিমাম ভিডিওতে আসলে এই ধরনের টাইটেল, মানে আমার কাছে টাইটেলগুলোতে প্রবলেম মনে হয়েছে। ভিডিওর যে টাইটেলগুলো, সেই টাইটেলগুলো আসলে ঠিক নাই। সো টাইটেলগুলো চেঞ্জ করতে হবে, এবং যে সমস্ত টাইটেলের প্রবলেম আছে সেই সমস্ত
ভিডিওগুলা এক্সপায়ার না করলেও চলবে, ডিলিট না করলেও চলবে, কারণ যেহেতু তার নিজের ভিডিও, কোনো কপিরাইট কন্টেন্ট নাই, কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নাই, সো সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আশা করি। তো এখানে দেখুন এই যে লাইভ ভিডিও সবাই জয়েন করেন, এই ধরনের কথাগুলো না লেখাই উচিত। হ্যাঁ, সবাই জয়েন করেন প্লিজ প্লিজ, সবাই জয়েন করেন। এই টাইপের কথাবার্তা লাইক করেন, ফলো করেন, জয়েন করেন, এগুলা না লেখাই উত্তম। কারণ ফেসবুক থেকে মানে এই রুলসটা আপনার কাছে অনেক স্ট্রিক্ট বা অনেক হার্ড মনে হতে পারে, যে কি ভাই আমার ভিডিওতে আমি লাইক কমেন্ট শেয়ার করতে বলতে পারবো না, তাহলে কেমনে কি, মানে আমি আমার পেজের জন্য মানুষকে ফলো করতে বলতে, এটা বলতে পারবো না। আমি জানি না আসলে ফেসবুক থেকে কেন এটা বলছে, বাট ফেসবুকের রুলস যত স্ট্রিক্ট, ফেসবুকের কিন্তু মানে আপনার আর্নিংটা অনেক বেশি। ইউটিউব থেকে 5 থেকে 10 গুণ বেশি আর্নিং দেয় হচ্ছে আপনার ফেসবুকে। সো ফেসবুক থেকে আপনি ইনকাম করতে চাইলে ওদের গাইডলাইন, ওদের রুলস আপনাকে মেনেই তারপরে করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি করতে পারবেন না। সো ইমেজগুলোতে প্রবলেম দেখাইলাম, ভিডিওগুলোতে প্রবলেম দেখাইলাম। এখন আমরা ব্যাক এন্ডে চলে যাই। ব্যাক এন্ডে গিয়ে দেখুন, এখানে আমি যদি মনিটাইজেশন অপশনে যাই, ব্যাক এন্ড বলতে হচ্ছে ক্রিয়েটর স্টুডিও। আপনারা এই যে business.facebook.com ক্রিয়েটর স্টুডিও তে যদি চলে আসেন তাহলে এটা দেখতে পাবেন। দেখুন এখানে মনিটাইজেশন ইস্যু দিয়ে রাখছে, এটা হচ্ছে আপনার ইয়েলো সাইন, এবং এখানে যদি আমি সিন ট্রেলসে ক্লিক করি তাহলে আমাকে পলিসি ইস্যুতে নিয়ে যাবে। তো পলিসি ইস্যুতে আপনারা এখান থেকেও যেতে পারেন। এখানে দেখুন লিমিটেড অরিজিনাল টপ কন্টেন্ট দিয়ে রেখেছে ফেসবুক থেকে। দ্যাট মিনস এখানে বলতেছে যে এই যে লাকিস ব্লগ শেয়ার কন্টেন্ট দ্যাট ওয়াজ আনঅরিজিনাল আর রিপারপাস কন্টেন্ট, সে আনঅরিজিনাল কোনো কন্টেন্ট বা রিউজ পারপাসে কোনো কন্টেন্ট ইউজ করেছে, যেটা আমি আপনাদের একটু আগে দেখালাম। তার ভিডিওগুলো কিন্তু রিউজ ছিল, ঠিক আছে, সরি পিকচারগুলা, ইমেজগুলা কিন্তু তার রিউজ ছিল, অর্থাৎ একই ইমেজ সে 3 থেকে 4 বার এরকম আপলোড করেছে। সো এটা একটা ভুল। এবং এখানে দেখুন রিকোয়েস্ট অ্যানাদার রিভিউটা হচ্ছে এখানে অফ করে দেয়। দ্যাট মিনস এটা কিন্তু সে রিকোয়েস্টটা করে দিয়েছে। সো এটা কিন্তু মোটেও কোনো সমাধান না। অর্থাৎ আপনার পেজের, আমি মানে বরাবরই বলি, প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে আপনার সর্বপ্রথম করতে হবে আপনার পেজের প্রবলেমগুলো ফাইন্ড আউট করে সেগুলো সমাধান করতে হবে। সেগুলো সমাধান করে তারপরে আপনি রিকোয়েস্ট রিভিউতে পাঠাবেন, অর্থাৎ আপিল করবেন। কারণ আপনি যখন রিকোয়েস্ট রিভিউ করছেন তখন কিন্তু একজন লোক ফেসবুক থেকে এসে আপনার পেজটা রিভিউ করে দেখবে যে আপনার পেজে কোনো সমস্যা আছে কিনা, তারা কি ভুলবশত এটা দিয়েছে নাকি আসলেই সমস্যা আছে এই জন্য দিয়েছে। তো যখন একজন লোক ম্যানুয়ালি সেটা দেখবে যে আপনার পেজে লিমিটেড দেওয়া হয়েছে, এবং এই লিমিটেডটা কেন দেওয়া হয়েছে, কারণ আপনার পেজে রিউজ কোনো কন্টেন্ট আছে। তো রিউজ কন্টেন্ট যখন তারা দেখবে যে এখানে 3-4টা ইমেজ সে রিউজ করে রাখছে, তো তখন সে মনে করবে যে এটা তো আসলে আমাদের কোনো ভুল না, এটা সে নিজে ভুল করে রাখছে, আবার আমাদেরকে এখানে ডেকে নিয়ে আসছে এটা সলভ করার জন্য। সো সে বিরক্ত হইতে পারে। সো বিরক্ত হয়ে দেখা গেছে আরো 2-3টা ভায়োলেশন দিয়ে দিতে পারে, পেজটা ডিসেবল করে দিয়ে যেতে পারে। এরকম কিন্তু হয়েছে, কারণ আমি কয়েকটা পেজে এটা দেখেছি যে একটা ভায়োলেশন আসছে, এখানে রিকোয়েস্ট রিভিউ করছে, কোনো প্রকার কোনো সমাধান না করেই তখন পরবর্তীতে রিভিউর পরে আরো 2টা ভায়োলেশন চলে আসছে, আরো একটা ভায়োলেশন চলে আসছে, পেজ ডিসেবল হয়ে গেছে। সো এই টাইপের কোনো কিছু আসলে করা উচিত না। সর্বপ্রথম আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনার পেজের কোথায় সমস্যা আছে, কোথায় প্রবলেমগুলো আছে, সেগুলো আগে সলভ করেন। ভিডিও হলে ভিডিও এক্সপায়ার করবেন, আর ইমেজ হলে ইমেজগুলো আপনি ডিলিট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো ভিডিও এক্সপায়ার আসলে কিভাবে করে অনেকেই আমাকে কোশ্চেন করেন যে এক্সপায়ার কিভাবে করবো। এই বিষয়ে যদি আমার ভিডিও দেওয়া আছে আলাদাভাবে, তো তারপরে আমি আপনাদের দেখিয়ে দিই কিভাবে আপনি ভিডিওগুলো এক্সপায়ার করতে পারেন। এখানে পাবলিশে চলে যাবেন, পাবলিশ থেকে এখানে ভিডিও সিলেক্ট করবেন। তো ভিডিও সিলেক্ট করলে আপনার যত ভিডিও আছে সমস্ত ভিডিওগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন সিরিয়ালি। তো যে সমস্ত ভিডিওতে সমস্যা, যে সমস্ত ভিডিওতে আপনি অন্য কোনো কারো পার্ট, কোনো একটা অংশ, নাটকের মুভি বা অন্য কোথাও থেকে নিয়ে কোনো কিছু ইউজ করছেন, সেগুলো এক্সপায়ার করে দিবেন। এই যে এখানে ক্লিক করে এখান থেকে জাস্ট এক্সপায়ার নাও ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে দেখুন এক্সপায়ার নাও আছে, এক্সপায়ার নাও ক্লিক করলে এবং এখানে এক্সপায়ার করলে এক্সপায়ার হয়ে যাবে। যেহেতু আমার ভিডিওতে কোনো সমস্যা নাই, আমি এক্সপায়ার করতেছি না। তো এইভাবে করে এক্সপায়ার করে তারপরে হচ্ছে আপনারা পলিসি ইস্যুতে গিয়ে আপনারা আপিল করবেন, ঠিক আছে। সো এটাই হবে বেস্ট আমি মনে করি। সো আশা করি বুঝতে পেরেছেন যে এই পেজটার কোথায় সমস্যা ছিল বা কি কারণে আসলে রিউজ দিয়েছে। সো এই বিষয়ে যদি কোনো কোশ্চেন থেকে থাকে এবং ভিডিওটি কেমন লাগলো সেই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।